হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি আজ তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি চিকেনের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চিকেনের জন্য আমি আলুটা কেটেছি, আর পেঁয়াজ পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কারি পাতা, জিঞ্জার গার্লিক পেস্ট, আর চিকেন মশলা। যেহেতু হাতে সময় কম ছিল, তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাটাবুটি ঝামেলা রাখবো না, আদা রসুন বাটাটা নিয়ে এসো। তো তাই জন্য নিয়ে এসছে। আর আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম পাতিলেবু, টক দই, আদা আদা না জিরা বাটা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর হলুদ, নুন দিয়ে 10-15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম করার পর ডুমো আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভাজার পর আমি ওই তেলে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়েছি। কারি পাতা দেওয়ার পর ভালো করে এটাকে ভাজা ভাজা করেছি। আমার কারি পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, খুব পছন্দের। তোমরা কে কে কারি পাতা ফ্লেভারটা পছন্দ করো অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। তারপরে আমি ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুন বাটা পেস্ট দিয়েছি। আমি এগুলো আদা রসুন বাটা বাড়িতেই পেস্ট বানাই, আমি তৈরি করে রাখি, কিন্তু হাতে সময় একদম কম ছিল। রাত 10টার সময় চিকেন আনা হয়েছিল, সেই জন্য যেহেতু প্ল্যান হয়েছে যে চিকেন খাবো, সেই জন্য বাটাবাটি ঝামেলাটা রাখিনি। আদা রসুন পেস্ট কিনেই এনেছে তাই সেই জন্য। তো তারপরে ভালো করে এগুলো কষালাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। তো তারপরে আলুগুলো দিয়ে ভালো করে কষালাম। তারপরে ভালো কষাতে তারপরে আমি চিকেনটাও দিয়ে দিলাম। তো এখানে চিকেনটা বোনলেস চিকেন আনা হয়েছিল, যেহেতু রাতের রুটির জন্য, সেই জন্য একদমই ছোটো ছোটো করে পিসগুলো করা হয়েছিল। বলেছিল যে আমি ছোট্টো ছোট্টো চিকেনের পিসগুলো এনেছিল, চিলি চিকেন টাইপের যে পিসগুলো আমরা খেয়ে থাকি সেরকমই। কারণ আজকে তো সেরকমভাবে প্ল্যান ছিল না চিকেনটা করার, তাই হঠাৎ করেই রাত্রেবেলায় ঠিক হয়েছে। তো সেই জন্য একদম ছোটো ছোটো করে চিকেনটা কেটেই এনেছে। তো তাই রুটির সাথে খাবো, বেশ মানে কষা কষা করে, একটু অন্যরকম খেতে হয়েছে, মানে রুটি লুচি পরোটার সাথে এটা একদম পারফেক্ট। তো তারপরে ভালো করে কষিয়েছি। ভালো করে কষানোর পর স্বাদ মতো নুন দিয়েছি, আর দিয়েছি চিকেন মশলা। তারপরে দেওয়ার পর তারপরে পরিমাণ মতন জল দিয়ে 10-15 মিনিট ঢেকেছি। তো চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছিলো, আর চিকেনটা ছিল খুব সফট। যেহেতু নুন আমি এখানে পাতিলেবুর রস আর দই দিয়ে ম্যারিনেট করে গেছিলাম, তো চিকেনটা খুব সফট হয়েছিল। তারপরে জল দিয়ে ভালো করে 10-15 মিনিটটা সেদ্ধ করার পর তারপরে জলটা ড্রাই করতে দিতে ভালো করে কষিয়েছি যতক্ষণ না জলটা ড্রাই হয়ে যায়। তারপরে নামানোর আগে কাসুরি মেথি দিয়েছি স্বাদ মতন, দিয়েছি চিনি, আর দিয়েছি গরম মশলা। যারা কাসুরি মেথি খেতে পছন্দ করো না বা খাও না, তারা কাসুরি মেথিটা স্কিপ করতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি এখানে কাসুরি মেথিও দিয়েছি আরও টেস্টটা বাড়ানোর জন্য। আর তো কারি পাতা তো দিয়েছি, কারণ আমার কারি পাতার ফ্লেভারটা খুব পছন্দের, খুব ভালো লাগে, আর কাসুরি মেথিরও ফ্লেভারটা খুব ভালো লাগে। আর চিকেনটা খেতেও দুর্দান্ত হয়েছে, আমি এক পিস তুলেও খেয়েছিলাম। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা অনেকেই বাড়িতে এই ধরনের রেসিপি করেছো আমি জানি, তাও তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করি।